ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। তো আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাইক্রোসফট এক্সেল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা আমাদের যে হোম মেনু বার দেখতে পাচ্ছি, এই হোম মেনু বারের এই যে এখানে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি। এই টুলসগুলোর মধ্যে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটি এটা হলো ফন্ট ফ্যামিলি। তো এইগুলোর ব্যবহার আমরা দেখব। তো এই যে আমরা এখানে একটি লম্বাকৃতির দাগ দেখতে পাচ্ছি, এই লম্বাকৃতির দাগ থেকে শুরু করে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এই পর্যন্ত একটি লম্বাকৃতির দাগ দেখতে পাচ্ছি। এই দাগ পর্যন্ত আমাদের এইটুকুকে বলা হয় ফন্ট স্টাইল। তো আজকে আমরা এইটুকুর কাজ দেখব। তো এইটুকুর কাজ আমাদের দেখতে হলে সর্বপ্রথমে আমাদের আছে এই ক্যালিব্রি নামক এইটা। তো এখন এইগুলোকে কি বলা হয় এবং এগুলোর কি কার্যক্রম সেগুলো আমরা জানবো। তো এগুলো জানতে হলে আমাদের কি করতে হবে, আপনাদের একটু ছোট কাজ করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আর আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে, কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আসে, পাশের বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার যে কোনো মুহূর্তে যদি আমরা কোনো রকম কোনো কিছু ভিডিও আপলোড করি বা আপডেট দিই, তাহলে আপনারা সে সাথে সাথে তা পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে কিছু টেক্সট লিখব। তো এখানে কিছু টেক্সট লেখার পর আমরা কি করব, এখানে আমরা যে সকল আমরা এখানে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলোর ব্যবহার জানবো। তো সর্বপ্রথম আমাদের কিছু টেক্সট আমরা দেখে নিই, লিখে ফেলি।
তো আমরা এখানে কিছু টেক্সট লিখে ফেললাম বা সেন্টেন্স লিখলাম। তো এখানে প্রথম সেন্টেন্সে ওয়েলকাম ব্যাক আওয়ার প্ল্যাটফর্ম, প্লিজ, তারপরে সেন্টেন্স, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও, তারপরে আছে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। তো এখানে আমরা যে কটা চারটা সেন্টেন্স লিখলাম, এই চারটা সেন্টেন্সের কিন্তু আমরা এটা এই ঘর থেকে এই ঘর চলে গেছে এই লেখাগুলো। তো আমরা তাহলে এই ঘরটা একটু বড় করে নিই। তো এই ঘরটা বড় করতে হলে আমাদের এখানে এই যে আই আই ঘরে এখানে ডান দিকে একটি দাগ দেখা যাচ্ছে। তো এই দাগকে আমরা ক্লিক করে ধরে রেখে একটু মাউসটি ড্র্যাগ করলে এটা বড় হবে। তো এখন আমরা এটার সিলেক্ট করে আমরা এবার এইগুলোর ব্যবহার দেখব। তো এগুলোর ব্যবহার দেখতে হলে আমাদের এখানে যে প্রথমে আছে ক্যালিব্রি, এই বক্সের মধ্যে ক্যালিব্রি আছে, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। আমাদের এখানে যে চারটা সেন্টেন্স আমরা লিখলাম, এই চারটা সেন্টেন্স আমাদের কোন ফন্টে আছে সেটা নির্ধারণ করব আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা যে নির্ধারণ করতেছি এটা ওয়েলকাম ব্যাক আওয়ার প্ল্যাটফর্ম, এটা এখান থেকে আমরা এখানে ক্লিক করলে এই যে আমাদের এই বক্সের ডান পাশে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে ডিফল্ট ভাবে আমাদের ক্যালিব্রি ফন্ট দেয়া আছে। তো এই যে আমরা ফন্ট এখানে এই ফন্ট ক্যালিব্রি ফন্ট, এখান থেকে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমরা ফন্ট কালেকশনে গিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক এই ফন্টগুলো আমরা পাচ্ছি। তো এখানে আমরা কিছু যে ফন্ট আমাদের ভালো লাগে সেটা দিই। তো আমরা এরিয়াল নামক এই ফন্ট আমরা দিব। তো এরিয়াল নামক এই ফন্টটা দিলে আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফন্টটি একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু লোডিং নিচ্ছে, লোডিং হওয়ার পরে আমাদের এই ফন্টটি চেঞ্জ হয়ে গেল। তো এখন দেখা যাচ্ছে এটা একরকম আছে, এটা একরকম, এটা একরকম, আর আমাদের প্রথম যেটা আমরা চেঞ্জ করলাম এটা আরেক রকম। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা চেঞ্জ করে নেব। তো প্রত্যেকটা চেঞ্জ করতে হলে আমরা যদি এখন পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পরে আমরা এবার যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের বিভিন্ন ফন্ট স্টাইল আসলো। এখান থেকে আমরা আমাদের যে ফন্টটা আমাদের প্রয়োজন হবে সেই ফন্টটা আমরা এখান থেকে নিতে পারি। তো এখান থেকে গিয়ে আমরা এখানে এসে এরিয়াল নামক এই ফন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফন্টগুলো সব চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হলো তো এখানে আমরা আমাদের প্রজেক্ট অনুযায়ী যে ফন্ট আমাদের প্রয়োজন হবে সেই ফন্ট এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারবো। তো এবার আসি আমরা 12 লেখা আছে। তো এই 12 লেখা এই বক্স, এটাকে বলা হয় ফন্ট সাইজ। তো আমাদের এখানে যে ফন্টগুলো আছে বা টেক্সটগুলো আছে এগুলো কততম সাইজে থাকবে সে তার একটি নির্ধারণ এখান থেকে করা হয়। যেমন ওয়েলকাম ব্যাক আওয়ার প্ল্যাটফর্ম, এটাতে আমরা যদি এখন সাইজ দেই তাহলে আমরা দেখব এখানে ক্লিক করলে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা পরিবর্তন করতে হলে আমাদের এই যে অ্যারো চিহ্নতে আছে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে অনেকগুলো অপশন থেকে আমাদের অনেকগুলো লিস্ট আসলো, সিরিয়াল লিস্ট। সর্বনিম্ন আছে 8 এবং সর্বোচ্চ 72। এর মধ্যে আমাদের ডিফল্ট ভাবে 12 আছে।
তো এখন আমরা এখানে ডিফল্টভাবে 12 আছে, আমরা যদি এর থেকে বৃদ্ধি করতে চাই তো আমরা 22 যদি দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের কি হবে, এখানে 22-তে ক্লিক করলাম, 22-তে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। ওয়েলকাম ব্যাক আওয়ার প্ল্যাটফর্ম, এটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে ওই ফন্ট সাইজ বৃদ্ধি করব। তো আমরা পরবর্তীতে এই ফন্ট সাইজ সম্বন্ধে আরও ডিটেলস আমরা জানাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন, আর শেয়ার করে আপনার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।